14-15 হাজার টাকার মধ্যে সেরা গেমিং ডিভাইস, সেরা পারফরমেন্স ডিভাইস, কথা বলছিলাম Redmi 11 Prime 4G নিয়ে। এই স্মার্টফোনের 5G ভ্যারিয়েন্ট আরও প্রায় 8-9 মাস আগে এসেছিল, বাট ফাইনালি 4G ভ্যারিয়েন্ট চলে আসছে। আপনারা 14,500 টাকাতে এই স্মার্টফোনে পেয়ে যাচ্ছেন MediaTek Helio Z99। MediaTek Helio Z99 নর্মালি আমরা 20,000 টাকার আশেপাশের স্মার্টফোনে দেখি, বাট রাইট নাও আপনারা 15,000 টাকার নিচের স্মার্টফোনেই পেয়ে যাচ্ছেন। সেই সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, ফাস্ট চার্জিং সিস্টেম, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট অ্যান্ড মেনি মোর। সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আসলে এইটা তাহলে 15,000 টাকার মধ্যে রাইট নাও কিনা, চলুন খুঁজে বের করা যাক। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইক টেলিকমকে, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। এর 464GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 14,500 টাকাতে রাইট নাও। আর 6GB আরও একটা ভ্যারিয়েন্ট আছে 6128GB, ওইটা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল নেই। আশা করছি খুব শীঘ্রই চলে আসবে, হয়তো দাম কিছুটা বেশি হতে পারে এর থেকে। অলরাইট, ভিডিও ডেসক্রিপশনে সব কিছু দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। সো বক্স কন্টেন্ট নিয়ে আমরা আলাদা করে কিছু বলতে গেলাম না, আপনারা স্মার্টফোন পেয়ে যাবেন, কেস পাবেন, চার্জার পাবেন, এই সমস্ত কিছুই। তো এইটা না বেশ সলিড টাইপের একটা ফোন বলে মনে হবে আপনার কাছে, মোটামুটি ভারীও বেশ ভালোই, 200 গ্রাম প্লাস এর ওজন। রেয়ার প্যানেলটা প্লাস্টিক এবং এটা ইউনিবডির ফোন, মানে টোটালটা প্লাস্টিকই তৈরি আসলে, বাট রেয়ারে এক ধরনের টেক্সচার আছে, নিশ্চয়ই সাউন্ডটা পাচ্ছেন। তো এতে একদম জিরো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বলতে পারেন, সেই সাথে স্ক্র্যাচ সহজে পড়বে না বা একটু ওই রাগের টাইপের একটা ফিল দেয় আর কি। এটা পোর্টস অ্যান্ড বাটন তো প্রয়োজনীয় সব কিছু আছেই স্মার্টফোনে। আমরা আরও একটা এক্সট্রা জিনিসও পেয়ে যাবো, আইআর ব্লাস্টার, যেটা আমরা সাধারণত Xiaomi বা Redmi অনেক স্মার্টফোনেই পাই। এটা তাদের একটা সিগনেচারই আপনি বলতে পারেন, এটাতে আপনি চাইলে রিমোটের কাজ করতে পারবেন। এর যে হোম বাটনটা তা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। স্লাইডলি ডিলে আছে এখানে, যেটা অ্যানিমেশন ডিলে বলতে পারেন, বাট প্রত্যেকবারই একুরেটলি কাজ করছিল এটা। ফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 3। তো ওভারঅল এটার মানে শক্তপোক্ত খারাপ মনে হয় নাই, মোটামুটি ভালোই শক্তপোক্ত মনে হয়েছে স্মার্টফোনটি। তো আমার মনে হয় এই স্মার্টফোনটা আপনারা ম্যাক্সিমাম মানুষই কিনবেন পারফরমেন্সের জন্য, সো এটা নিয়ে আগে বলা উচিত। এর মাঝে রয়েছে MediaTek Helio Z99 এবং এটা রান করছে MIUI 13 বেসড অন Android 12। Android 13 দিয়ে আসলে তো ভালো হতো, বাট আশা করছি এতে আপনারা Android 13 এর আপডেট পাবেন। 4 এবং 6GB র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়, সেই সাথে স্টোরেজ রয়েছে 64 এবং 128GB। আমাদেরটা 464GB ভ্যারিয়েন্ট। স্টোরেজ টাইপ হলো UFS 2.2, আর এটার সাথে আপনারা পাচ্ছেন কিন্তু ডেডিকেটেড সিম কার্ড স্লট। কারেন্ট প্রাইস অনুযায়ী প্রসেসরটা খুবই ভালো পাচ্ছেন, এই বাজেটের এই প্রসেসর খুবই দারুণ ব্যাপার। বাট এখানে র্যামটা একটু কম, 4GB র্যামটা এখন আসলে খুব একটা পোষায় না। 6GB র্যাম দিয়েই যদি এটা আসতো মানে এরকম দামে, তাহলে তো একদম জমে ক্ষীর হতো। তারপরে আমরা এখানে বেশ কিছু অ্যাপ্লিকেশন অ্যাট এ টাইম কাজ করতে পারছিলাম, লাইক 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় যদি ভারী অ্যাপ্লিকেশন হয়। আর অ্যাপ ওপেন ক্লোজ টাইমটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, যদিও এখানে বেশ পাওয়ারফুল প্রসেসর দেখছি, তারপরও আমরা স্লাইডলি ডিলে লক্ষ্য করছি, বা অ্যাজ ইউজুয়াল এই বাজেটের আরও অনেক স্মার্টফোন রয়েছে, সেগুলোর মতো একটা রেজাল্ট দিচ্ছিল। ডে টু ডে ইউজেসে কোনো ধরনের প্যারায় পড়তে হবে না আপনাকে, বা ল্যাগ হিক্যাপের দেখাও পাবেন না, সেখানে কোনো প্রবলেম নেই। বাট এর ইউআই এর মাঝে কিছু ব্লোটার আছে, যার অনেকগুলো আবার চাইলে আনইনস্টলও করা যায়। কিন্তু ভাই মেইন মজাটা পাওয়া যাবে গেমিংয়ের ক্ষেত্রে। তো এখানে আমি বলবো যারা একদম মানে এই বাজেটের একটু সেরা গেমিং পারফরমেন্সটাই চান, তারা 6GB র্যাম ভ্যারিয়েন্টটা নেওয়ার ট্রাই করবেন। আর যদি বাজেট একদম 15,000 টাকা লক হয়, 14,500 টাকায় এটাই নিয়ে নিতে পারেন। তো আমরা এখানে ফার্স্টে পাবজি রান করে দেখছিলাম, পাবজির ক্ষেত্রে এইচডি হাই ফ্রেম রেট আমরা পেয়েছি, এবং এই সেটিংসেই মোটামুটি কয়েকটা ম্যাচেই আমরা খেলে দেখছিলাম, যেখান থেকে কিন্তু একটা ভালো রেজাল্টই পাচ্ছি। বলা যেতে পারে একটা স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু টুকটাক ফ্রেম রেট আপ ডাউন করতে দেখা গেছে, দু একটা ল্যাগ পাওয়া গেছে, বাট স্টিল প্লেয়াবল রেজাল্ট দিচ্ছিল। তবে আমার সাজেশন থাকবে আর একটু লোয়ার সেটিংসে নিয়ে খেলার জন্য, সেই ক্ষেত্রে আপনি লং রানেও বেটার আউটপুট পাবেন। মূলত এই ফোনটা হালকা হিট জেনারেট করে, যা হাতে একটা ফিল দেয়, বাট থার্মাল থ্রোটলিংয়ের পর্যায়ে যায় না। আমরা এখানে ফ্রি ফায়ার খেলছিলাম, কারণ এরকম বাজেটের অনেকেই ফ্রি ফায়ার খেলার জন্য হলেও এই স্মার্টফোনটাকে চয়েস করতে চাইবেন। তো ফ্রি ফায়ারের ক্ষেত্রে দেখলাম একদম হাইয়েস্ট সেটিংস এটা সাপোর্ট করে, বাট রিকমেন্ড করে আরেকটু লোয়ার সেটিংসে নেওয়ার জন্য। ইভেন লোয়ার সেটিংসে আমরা আরেকটু বেটার রেজাল্ট পেয়েছি ফ্রি ফায়ারের ক্ষেত্রেও। তবে যদি কিনা আপনি কম্পেয়ার করতে চান পাবজির সাথে, তাহলে বলবো ফ্রি ফায়ারে এর থেকে আউটপুটটা বেটার পাবেন আপনারা। এছাড়া আমরা অ্যাসপাল্ট 9 সিউডির মতো গেমগুলো প্লে করছিলাম, যার থেকেও আমরা প্লেয়াবল রেজাল্ট পেয়েছি স্মার্টফোনে, বাট গ্রাফিক্স ততটা হামরি লাগেনি। কিন্তু ভাই এটা তো সেই 14,500 টাকার স্মার্টফোন, রাইট? তো সেই জায়গা থেকে এইটার পারফরমেন্স ছিল একদম টপ লেভেলে, মানে এখন যত স্মার্টফোনই আছে অফিসিয়াল আনঅফিসিয়াল, সেই জায়গায় কিন্তু এটা বেটার রেজাল্ট দিচ্ছে। এবারে ফাইনালি কথা বলা যাক এর ডিসপ্লে সেকশন নিয়ে। বলছিলাম এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি প্যানেল রয়েছে, যার সাইজ 6.85 ইঞ্চ। এটা মূলত আইপিএস এলসিডি প্যানেল। এখানে হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে 90 হার্টজ এবং এর পিপিআই ডেন্সিটি হলো 401। এখন পর্যন্ত যা শুনছি সব কিছুই ভালো লাগবে, বাট যে বিষয়গুলো ভালো লাগবে না, নাম্বার 1, এটাতে আমরা ওয়াটার ড্রপ নচ দেখছি।
যে জিনিসটা একদমই যুগ উপযোগী না। এখানে পাঁচল কাট আউট দিয়ে যদি আসতো তাহলে দেখতে ওভারঅল স্মার্টফোনটার লুকসটাই চেঞ্জ হয়ে যেত। সো আরও বেশি মানুষকে আর কি আকৃষ্ট করা সহজ হতো। যাই হোক, এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আবার ডিসপ্লেটাও খারাপ লাগবে না। ইনডোর লাইটিং কন্ডিশনের জন্য বেশ ভালো, যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে। আইপিএসগুলোতে আমরা অনেক সময় একটু সাইড থেকে হালকা শিফটিং লক্ষ্য করি, এটাতেও তেমনটা দেখছিলাম। এর বাইরে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই পেয়েছি, ইভেন টাচ রেসপন্সও। তবে যখন কিনা আমরা আউটডোরে ব্যবহার করছিলাম তখন এর ব্রাইটনেসটা একটু কম মনে হয়েছে একদম হার্শ লাইটিং কন্ডিশনে। শ্যাডো এরিয়াতে আপনি চালাতে পারবেন ঠিকঠাকভাবে। ক্যামেরা, স্মার্টফোনটির রেয়ারে কিন্তু তিনটি শুটার আমরা পাবো। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, মূলত এটাই কাজে লাগবে। বাকি দুইটা শুটার হলো 2 মেগাপিক্সেল করে ইউজলেস সেন্সর, ডেপথ আর ম্যাক্রো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। তো ডেলাইট কন্ডিশনে এর যে মেইন ক্যামেরাটা সেটা কিন্তু ইউজেবল ছবি দিচ্ছে। ইভেন আপনি যদি কিনা এইরকম বাজেটের অন্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, খুব ভালোভাবেই কম্পেয়ারেবল। তবে ছবিগুলোর কালার টোনটাতে আমরা দেখছি একটা ইয়েলো টোন দেখা যায়, একটু ওয়ার্ম টোন ধরে রাখে। এর বাইরে অন্য কালারগুলো কিন্তু কাইন্ড অফ ন্যাচারালই ছিল, যেগুলো দেখতে ভালো লাগছিল। তবে কিছু ছবির ক্ষেত্রে আমরা একটু ওভার শার্পেনিং লক্ষ্য করছি, একটু অ্যাগ্রেসিভ প্রসেসিং লক্ষ্য করা যায়, যদিও সেটা দেখতে খুব একটাও খারাপ লাগে না। ডাইনামিক রেঞ্জটা ছিল অ্যাভারেজ। ওভারঅল মেইন ক্যামেরার ছবি ডেলাইট কন্ডিশনে আপনাদের ভালো লাগবে। দেন যদি লো লাইটের দিকে যাই, লো লাইটের ছবি ততটা ভালো আসে না, তখন অনেকটাই কন্ট্রাস্ট বেড়ে যায় এবং নয়েজের দেখা তো অবশ্যই পাওয়া যায়, সেই সাথে সফট ছবি দেয়। নাইট মুড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন, বাট স্টিল আমার কাছে ততটা বেটার মনে হয়নি আর কি। বাট স্টেডি করে ধরে রেখে মাঝে মধ্যে ছবি হয়তো নাইট মোডেরগুলোও কাজে লাগাতে পারবেন। ম্যাক্রো শুটার আর এদিকে ডেপথ সেন্সর, ম্যাক্রো শুটার দূরে রাখি, ডেপথ সেন্সরের কাজ পোর্ট্রেটে সহায়তা করা। তো এজ ডিটেকশন কিন্তু মোটামুটি ভালোই দেখছি স্মার্টফোনের। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগবে, অ্যাগ্রেসিভ মনে হতে পারে অনেকের কাছেই, আর মেইন সাবজেক্টকেও একটু সফট করছে। এর পোর্ট্রেট মুড এ বাজেট থেকে ঠিক আছে বলে আমার মনে হয়। স্মার্টফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার বেশ সুন্দরই ছিল, জাস্ট এখানে ডাইনামিক রেঞ্জটা আমরা ততটা ভালো পাইনি। বাট প্রপার লাইটিং কন্ডিশনে বা যদি এর অনুকূলে থাকে সব কিছু, তাহলে কিন্তু ভালো ছবি দিচ্ছিল। তখন শার্পনেস ডিটেল বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে অ্যাজ এ 8 মেগাপিক্সেল ক্যামেরা বা অ্যাজ এ 15,000 টাকার ফোন। আর লো লাইটে একটু সফট করছিল, আর ডাইনামিক রেঞ্জটা ততটা ভালো পাইনি। এই স্মার্টফোনটির বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। ভিডিও স্ট্যাবলভাবে শ্যুট করতে পারলে হয়তো মাঝে মধ্যে কাজে লাগাতে পারবেন, আদারওয়াইজ খুব একটা হামারি লেভেলের ভিডিও থেকে পাবেন না। ওই তো মানে এই বাজেটের অন্য ফোনগুলোতে যা হয় আর কি, ওরকম রেজাল্টই দিচ্ছে এই স্মার্টফোনটি। সো ক্যামেরা নিয়ে আমি কমপ্লেন করছি না। 15,000 বা 14,500 টাকার অ্যাজ এ ফোন হিসাবে জাস্ট একটা আলট্রাওয়েড দিলে আমরা আরেকটু বেশি খুশি হইতাম বা এইটাকে মাথায় নিয়ে নাচতে পারতাম। স্মার্টফোনটির ব্যাটারি রয়েছে কিন্তু বেশ বড় সড়ো 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। এইটা এরকম বাজেটের জন্য এখনকার দিনে দাঁড়িয়েও একটু ছোটো মনে হবে। 33 ওয়াট বা 30 ওয়াট দিয়ে আসলে আরও খুশি হইতাম আমরা। তো এটা চার্জ করতে একটু সময় লাগবে অবশ্যই, বাট ব্যাকআপ বেশ ভালো। 90 Hz অন রেখেও এই স্মার্টফোনটা খুব সুন্দরভাবে একদিন চালানো যায়। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা সন্তুষ্ট থাকছেন এখানে। দেন এইটার স্পিকার কোয়ালিটি, এটাতে মোনো স্পিকার রয়েছে, স্টেরিও স্পিকার আমরা পাইনি। সাউন্ড লেভেলটা মোটামুটি হাইই, তবে ফুল ভলিউমে ডিসটরশন দেয়, একটু বক্সি টাইপের একটা সাউন্ড আসে, মানে কোনো একটা বদ্ধ জায়গায় আটকে আছে এরকম টাইপের সাউন্ড আমার কাছে লেগেছে। আর একটু সুন্দর হতে পারতো সাউন্ড কোয়ালিটি। ইয়ারপিসের সাউন্ড ভালো, এইটাতে জাইরোস্কোপ সেন্সরটি রয়েছে, বাট একদম সুপার লেভেলের ফাস্ট মনে হয়নি। এই যে আপনাদের যদি দেখাই, এই যে যেমনটা দেখছেন আর কি, বাট আছে, এটা একটা ভালো বিষয়। সো এই স্মার্টফোনটা যে দামে এখন পাওয়া যাচ্ছে, কারা কিনবেন না। দেখুন, এটা একদম সুপার গুড লুকিংয়ের ফোন আমি বলবো না, বাট যদি কিনা আপনার ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল চাই, এবং অবশ্যই আমার একটু হাই পারফরমেন্স দরকার, মানে আমি গেমিং টেমিংও করবো, তাহলে ভাই এই ফোনটাকে আপনি চয়েস করতে পারেন। তবে তারপরও আমার সাজেশন থাকবে, এইটার 6GB র্যাম ভ্যারিয়েন্টটা যদি কিনা 16,500 বা 16,000-এর মধ্যে চলে আসে, এরকম দামের মধ্যে পাওয়া যায়, তাহলে আবার ওইটাও কিন্তু খারাপ প্যাকেজ না, ওটাকেও দেখা যেতে পারে। তবে অবশ্যই এর কম্পিটিটরও আছে, যেমন নার্জো 50 আছে, ওটাতেও মনে হয় Z96 না Z99 দেওয়া যেন, 96 মনে হয়। তো হ্যাঁ, সেও কম্পিটিটর, বাট এটা রিসেন্ট টাইমের ফোন, তো মানে নতুনই এসছে, তো হয়তো লং রানে একটু বেটার রেজাল্ট দিতে পারে বা আপডেটের বিষয়গুলো থাকতে পারে। তো সেরকম কিছু জায়গা থেকে কিন্তু অবশ্যই এগিয়ে আছে, এবং আমার মনে হয় এখন মার্কেটের যে অবস্থা, সেই জায়গা থেকে 14,500 টাকায় পারফরমেন্স প্রেমীরা এই ফোনটাকে চয়েস করতে পারেন। তো এবারে ফাইনালি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ডিভাইসটি কেমন লাগলো, আর এরপরে কত টাকা বাজেটের স্মার্টফোনের রিভিউ চান সেটা মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে।